কারণ ছাতুর টোপ আগেরবার অল টোপ ছিল বা শুধুমাত্রই ছাতুর টোপ। ছাতুর টোপ। চার মশলা করতে পারবেন। চার মশলা করা যাবে। চার মশলা করতে পারবেন। আচ্ছা। তবে চার মশলা করতে পারেন 10টার মধ্যে, সকাল সকাল 6টা থেকে 10টার 10টার মধ্যে। 10টার মধ্যে, তারপরে আর করতে আচ্ছা। হবে না। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা সকলেরই পরিচিত পুকুর, সুভাষনগর ক্যাভেন্ডার মেট্রো ডিয়ারির পুকুর। এই পুকুরে এর আগের সেশনে পাস চলেছিল, আপনারা জানেন, তখন পাসের মূল্য ছিল 5,000। কিন্তু অনেক শিকারী মাছ পেলেও কিন্তু মাছের সাইজ নিয়ে তেমন একটা মানে সুখী ছিলেন না। অনেকের কাছেই বলেছেন 30-35টা হয়তো মাছ পেয়েছেন, কিন্তু সেক্ষেত্রেও মাছের সাইজটা রেট অনুসারে তাদের মনোপুত হয়নি, সেটা স্বাভাবিক। তো আগামীতে যে ঈদ আছে, ঈদ বাদ 29 তারিখ, মার্চ মাসের 29 তারিখ রবিবার এই পুকুরটি আবার খুলতে চলেছে। এই 29 তারিখের পর আর কিন্তু 3 দিন পুকুরটি খোলা থাকবে। এপ্রিল মাসের 2 তারিখ, 5 তারিখ এবং 9 তারিখ, এই টোটাল 4 দিনের জন্য কিন্তু পুকুরটি খুলবে। তো এবার কিন্তু পুকুরে পাশের মূল্য করা হয়েছে 3,500 টাকা। বিনিময়ে আপনারা চারগাছা করে ছিপ ফেলতে পারবেন। আর এখানকার সমস্ত নিয়মকানুন কী আছে, কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন, কিভাবে সিটের বুকিং হবে, সবটাই পুকুর মালিক লালটুর কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি। লালটু, কেমন আছো? এই ভালো আছি। আচ্ছা, এর আগের সেশনে তো পাস চললো, হ্যাঁ। তো এই সেশনে তো আবার খুলছো 29 তারিখ থেকে, হ্যাঁ। ঈদের পর। তো মোটামুটি কীরকম কী চিন্তা ভাবনা আছে আর কতগুলো সিট আছে সেগুলো যদি একটু বলো। সিট টোটাল 12 বিঘা আছে, 26টা সিট। 26টা সিট, 12 বিঘা পুরো জলের মধ্যে। হ্যাঁ। আচ্ছা, এবার সিটের মূল্য তুমি বলেছিলে 3,500 টাকা। তো এখানে বুকিং কিভাবে নেবে? বুকিং যেমনভাবে হয় সেমনভাবে বুকিং, অনলাইন ক্যাশ এসে মানুষ এসে সিট দেখে বুক করতে পারে। আচ্ছা, তোমার অনলাইন ক্যাশের যে নাম্বারটা আছে সেটা যদি একটু বলে দাও খুব ভালো হয়। কোন নাম্বারে ফোন করে তারা ক্যাশটা পাঠাবে? 8240964500। আচ্ছা, তাহলে এই নাম্বারে ফোনপে বা গুগল পে আছে। হ্যাঁ, হ্যাঁ। এই নাম্বারে অগ্রিম তাহলে 1,000 টাকা দিয়ে তারা বুক করবে, আর বাকি টাকা তুমি সিটের থেকে সকালে তুলবে পাশের দিন। আচ্ছা, এখানে কি সিটের লটারি হবে না বুকিং দিচ্ছ? সরাসরি বুকিং দিচ্ছ। আচ্ছা, এরকম কোনো কি সিস্টেম রেখেছো যে দুদিনের বুকিং একত্রে বা একদিনে আলাদা আলাদা সিঙ্গেল বুকিং, এরকম কোনো কি চিন্তা ভাবনা আছে? না, চিন্তা ভাবনা করেছিলাম, সবারই অবজেকশন হচ্ছে না 2 দিনে করো না 1 দিনে করো, তাই আবার পুনরায় চেঞ্জ করে তাহলে দিনেরটা দিনেই হবে, কোনো 2 দিনের বুকিং থাকছে না। দিনেরটা দিনে। আচ্ছা, নিয়ম কানুন কি আছে সেটা এবার একটু বলে দাও। নিয়ম কানুন ছাতুর টোপ, আগেরবার অল টোপ ছিল বা শুধুমাত্রই ছাতুর টোপ। ছাতুর টোপ। 4 মশলা করতে পারবেন। 4 মশলা করা যাবে। 4 মশলা করতে পারবেন। আচ্ছা। তবে 4 মশলা করতে পারেন 10টার মধ্যে, সকাল 6টা থেকে 10টার মধ্যে। 10টার মধ্যে, তারপরে আর আচ্ছা। আর এমনিতে ছিপ টিপের সম্পর্কে, কাঁটা বাটাটা সম্পর্কে কোনো বিধিনিষেধ থাকলে সেটা বলে দাও। ছিপ 4টে ছিপ, আর কাটা কোনো বিধিনিষেধ নেই, কিন্তু ওই ফিডার টপ আপ এগুলো ফেলা যাবে না। নরমালি এসে মানে ভাষা তল ভাষা ফেলা যাবে না। তল ভাষা এগুলো ফেলা যাবে না, নরমালি এসে ছাতুর টোপ ফেলবেন, ঠিক আছে? ছাতু, পাউরুটি এটাই কিন্তু ব্যবহার করা যাবে। হ্যাঁ। আচ্ছা, এর পাশাপাশি কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে যে সাপোজ কোনো কারণে পুকুরের রেজাল্ট খুবই বাজে হলো, তো সেক্ষেত্রে কি ধরনের চিন্তা ভাবনা রাখছো? সেক্ষেত্রে ডিসিশন আমরা 1টার পরে নেব। 1টার পরে শিকারীদের সঙ্গে বসে ডিসিশনটা নেবে। আচ্ছা, তো পুকুরে তো মাছ ভালোই লাভালাভি করছে, আর জাল দেওয়ার প্রোগ্রাম তো একটা আছে। জাল দেওয়ার প্রোগ্রাম আছে, ওটা কবে রেখেছো? ওটা এখনো কবে রাখলে ভালো হয় তোমরাই বলো। আমার তো মনে হয় ধরো পাস যদি তোমার 29 তারিখ হয়, তাহলে তোমার এই মাসেরই আর 2-3 দিনের মধ্যে বা এই 14-15 তারিখের মধ্যেই, রবিবার দেখে, আর রবিবার বা শনিবার দেখে করো। শনিবার দেখে করলে মনে হয় বেটার, কারণ রবিবার অনেক শিকারীরই মাছ ধরা থাকে। সেক্ষেত্রে অনেক শিকারীর ইচ্ছা থাকলেও আসতে পারে না, বা বৃহস্পতিবার করলেও তারা আসতে পারে না। ঠিক আছে, তো না, কারণ অ্যাকচুয়াল শিকারীদেরকে যখন জানানো হচ্ছে তাদেরকে একটা এক্সাক্ট ডেট দেওয়ার প্রয়োজন, করা সাধারণত সেই ডেটেই আসবে। আমরা তাহলে গ্রুপে জানিয়ে দেবো যে কোন ডেটে জাল করা হবে, প্রত্যেকটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কিছু আরো মাছ কিছু ছাড়ার ব্যাপার আছে, সেগুলো ছেড়ে তারপরে একবারে জাল করে মাছ দেখানো হবে। ছোট বড় কি মাছ আছে আপনারা মানে সামনে বসেই দেখবে, ওর উপরেই পাস চলবে। হ্যাঁ, তাহলে মানে ইনিশিয়াল পুকুর চালানোর সম্পর্কে যে খবরাখবর সেটা তুলে ধরলাম। এরপর জালের প্রোগ্রামটা আছে, জালের প্রোগ্রামের ডেটটা ফিক্সড হয়ে গেলেই আমি আপনাদের জানিয়ে দেবো, এবং তার পাশাপাশি জালে কী ধরনের মাছ আছে সেটা তো আমি দেখাচ্ছি। এবং আপনাদেরকেও বলছি, যারা এই পুকুরে আসতে আগ্রহী আছেন বা এসেছেন, জালের দিন অবশ্যই আসুন এবং জালে কী মাছ আসে সেটা অবশ্যই দেখে যান। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।